হ্যালো বন্ধুরা, সঙ্গীতা ব্লগ থেকে আমি সঙ্গীতা আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকে আমি তোমাদের সঙ্গে এসেছি আমার বাড়িতে। আজকে চৈত্র মাসের লক্ষ্মী পুজো। এই পুজোটা আমাদের শ্বশুরবাড়িতে বছরে 3বার হয়, ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাস। তা পৌষ মাস, চৈত্র মাসের যে প্রথম দিন যে ডেটটা ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে, আমি অতটা খেয়াল করিনি। আজকেই হলো কিন্তু লাস্ট। তা সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যে সব কিছু আয়োজন করতে হয়েছে, জোগাড় করতে হয়েছে। তা তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। অল্প সময়ের মধ্যে আমি আমার যথাসাধ্য যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি জোগাড় করতে, মাকে মায়ের আরাধনায় মাকে সেবা করতে। তোমরা কিন্তু একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর দেখার পর লাইক শেয়ার কমেন্ট করবে। আর যেসব বন্ধু এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অনেকেই করেনি, শুধু দেখে চলে যাও কিন্তু না, অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পুরো ভিডিওটা দেখে আমার সাথে থাকো, পাশে থাকো। আজকে মাকে আমাদের যে চৈত্র মাসে বললাম যে চৈত্র মাসে আমাদের মাকে লুচি সুজি দেওয়ার নিয়ম, কিন্তু আমরা নিজেরা খিচুড়ি প্রসাদ খাবো আর মাকে দেবো না তা তো হয় না, বলো মায়েরই তো দেন, অন্ন মানেই মা লক্ষ্মী। তাই মাকে আমি খিচুড়ি ভোগও করে দিয়েছি। সব কিছু তোমরা দেখো, তোমাদের সঙ্গে প্রত্যেকটা খুঁটিনাটি সব কিছু শেয়ার করেছি। এই ফল প্রসাদ কীভাবে কী করলাম কেমন করে কী করলাম সব শেয়ার করেছি। তোমরা কিন্তু একটু স্কিপ না করে দেখবে, বারবার বলছি। তাহলে দেখতে থাকো। গতকাল রাতেই আলপনাটা দিয়ে রেখেছিলাম, কেননা দিনের দিন আলপনাটা দিলে হয় কি বলো তো, যে আলপনা দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে লক্ষ্মী পাততে হয়, লক্ষ্মী তো একটু সকাল সকাল পাততে হয়, তাহলে ওই আলপনাগুলো সমস্ত মুছে যায়। সেই জন্য গতকাল রাতেই আমি আলপনাটা দিয়ে দিয়েছিলাম। এই যে দেখছো সব ফুল, এই সবই কিন্তু আমার বাড়ির নিজের গাছের ফুল, এছাড়া বেলপাতা, তুলসী পাতা, দুর্ব সবই বাড়িতে। এখন দেখো, বলেছিলাম আগেই যে চৈত্র মাসে আমাদের মা লক্ষ্মীকে লুচি সুজি দিতে হয়। তার জন্য এখানে সমস্ত রেডি করছি, লুচি সুজি পায়েস, এদিকে খিচুড়ি ভোগ, ওদিকে তোমার 5 রকম ভাজা, আলুর দম, চাটনি, সমস্ত কিছু হবে। এদিকে বামুন ঠাকুর মশাই বলেছেন 11:30টায় এসে যাবেন, তাই খুব তাড়াতাড়ির মধ্যে সব কিছু সারতে হবে। আর এই সমস্ত ব্যাপারে কিন্তু আমাকে সাহায্য করছে তোমাদের দাদা। এখন এখানে দেখো মা লক্ষ্মীকে সাজিয়ে নিয়েছি, আর এখানে পদ্ম ফুল এনে দিয়েছে ছেলে। পদ্মটা মা লক্ষ্মীর তো খুব প্রিয়, তাই এখানে পদ্মটাকে ফুটিয়ে মা লক্ষ্মীর কাছে দেবো। দেখো কত সুন্দর লাগছে পদ্ম ফুলটা। এখন এটা মা লক্ষ্মীকে দিলাম সাজিয়ে। এদিকে এখন মা লক্ষ্মীর ভোগ প্রসাদের জন্য চিড়ে মুরগি ফল প্রসাদ যা আছে সেগুলো সব গোছ করতে হচ্ছে। একে একে দেখো 6টা 5টা, মানে একটা 5 ভাগের, একটা লক্ষ্মীর, একটা কুবের পেঁচার, একটা গণেশের, এইরকমভাবে 6টা নৈবেদ্য হয়। তা সেগুলো সমস্ত কিছুই করতে হবে। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এখন দেখো সমস্ত গোছগাছ হয়ে গিয়েছে। ঠাকুরের ধূপ থেকে আরম্ভ করে, সেই যাতে ঠাকুরমশাইয়ের অসুবিধে হয় কিছু, সব কিছু তার হাতের কাছে সাজিয়ে রেখেছি। এদিকে নৈবেদ্যও দেখো সব সাজানো হয়ে গেছে, চিড়ে মুরগি, ওদিকে চিড়ে মুরগিও দিয়েছি। প্রথমে মনে করছিলাম শুধু চিড়ে মুরগি দিয়েই মায়ের ভোগ দেবো, তারপর মনটাও কেমন হলো, না না লুচি সুজি তো দেওয়ার নিয়ম, তা লুচি সুজি করে দিলাম। তারপর মনে হলো যে নিজেরা তো খিচুড়ি খেতেই হবে, তা ভাত তো আর খেতে পারবো না, তাহলে মার নামে যখন হচ্ছে তা মাকে খিচুড়িও ভোগে দিই। তো সব মিলিয়ে সব কিছুই আসলে সবটাই মায়ের ইচ্ছা। মা যা যা খেতে চেয়েছেন মা তাই হয়েছে, তার খাবার তিনি, তার প্রসাদ তিনি জোগাড় করে নিয়েছে।
এদিকে দেখো ঠাকুরমশাই এসে গেছেন। ওর ওই একটা দোষ কী বলো তো, ও দিদি দিদি বলে। আর ওকে আমি গতবারেও বলেছি যে ওর সঙ্গে আমার ছোটো থেকেই সম্পর্ক। এবার ওকে আমি বারবার বলি, দেখ তুই একটু তাড়াতাড়ি আসিস, আমার শরীরটা ভালো না। কিন্তু ও সে প্রতিবারই লেট করবে। আমাকে বলেছিল 11টায় আসবে, কথা দিয়েছিল, কিন্তু সেই এলো দেখো বেলা 1:30টায়। ও যে কী করবো তার কী বলবো বলো, ছোটো ভাইয়ের মতো বেশি তো বকা টকা করা যায় না। যাকে ও নিজের মতো করে খুব ভালো করে পুজোটা করছে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে আবারও বলি, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যে সকল বন্ধু এখনও আমার দূরের কাছে সবাইকে বলছি, শুধু ভিডিওটা দেখে চলে যাও, তাদের আবারও বারবার অনুরোধ করি যে অবশ্যই করে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে সাপোর্ট করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে দেখতে থাকো। এখন দেখো আরতি হচ্ছে, কি সুন্দর লাগছে মায়ের আরতি। আর এরপরে আমাদের অঞ্জলি দেওয়া হবে, অঞ্জলি দিয়ে এবছরের মতো পুজোর সমাপ্তি। তাহলে তোমাদের পুজো নিশ্চয়ই ভালো লেগেছে। তা পুজো তো শেষের দিকে, তার আগে তোমাদের সঙ্গে একটা বিশেষ কথা শেয়ার করে নিই, যার কথা এই পুজো ভিডিওতে না বললেই নয়। সেটা হলো যে তোমাদের দাদা কথা, কেননা এই যে পুজোটায় দেখো খুঁটির একটা, যে কোনো পুজোতেই তার ফল প্রসাদ থেকে আরম্ভ করে তার ঠাকুর সাজানো থেকে সমস্ত কিছু অনেকখানি সময় সাপেক্ষ বা পরিশ্রমেরও ব্যাপার। তার সঙ্গে যদি আবার ভোগ রান্না হয় তাহলে তো সেটা আরও একটু বেশি পরিশ্রমী। তাই সমস্ত দিক দিয়ে কিন্তু আমাকে সাহায্য করেছেন উনি। তার সাহায্য ছাড়া এই পুজোটা সম্পন্ন করে উঠতে পারতাম না। পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।